ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ ক্লাস 7 কোষে দেখি 1.1 শুরু করব। ক্লাস 7-এর কোষে দেখি 1.1। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে। বলেছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলি পেয়ারি পড়ে রইল হিসেব করি। তাহলে দেখো সিতারা বেগমের মোট লিখব, সিতারা বেগমের মোট পেয়ারা সমান 60টি, বিক্রি করলেন মোট পেয়ারার কত অংশ? 1/4 অংশ। তাহলে মোট পেয়ারা কটি রয়েছে? 60, এর মানে গুণ 1/4টি বিক্রি করলেন। তাহলে এটা কাটাকাটি করলে 15টি, অর্থাৎ তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন। এখানে বলেছে কতগুলি পেয়ারা পড়ে রইল, অতএব পেয়ারা পড়ে রইল সমান পেয়ারা পড়ে রইল সমান টোটাল ছিল 60টি, বিক্রি করেছে 15টি, তাহলে এটা বাদ দিলে হয়ে যাবে ইকুয়ালস টু 10 থেকে 5 দিলে 5 4টি, অর্থাৎ 45টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো অ্যান্সার দেখে নেওয়া যাক। 45টি, ঠিক আছে। তারপরে চলো 2 দাগ। বলেছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ, দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করি। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছেন? মা আমাকে টাকা দিয়েছেন, আমাকে টাকা দিয়েছেন সমান 60 টাকার 5/6 অংশ, মানে এটা 10, তাহলে হয়ে যাচ্ছে 50 টাকা আমাকে দিয়েছেন। এবার মা দাদাকে টাকা দিয়েছেন, দাদাকে টাকা দিয়েছেন 45 টাকায়ের 7/9 অংশ, মানে 9/5 ইকুয়ালস টু 35 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি কাকে টাকা বেশি দিয়েছেন। অতএব যদি আমরা লিখব, অতএব মা আমাকে টাকা বেশি দিয়েছেন, আমাকে বেশি টাকা দিয়েছেন দিয়েছেন চলো অ্যান্সারটা মিলিয়ে নেওয়া যাক। 2 আমাকে টাকা বেশি দিয়েছেন। তারপরে 3, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ করেছেন, এখনো কত বাকি রয়েছে। ধরি সম্পূর্ণ কাজ সমান, যখনই আমরা অংশের কাজ করব তাহলে সবসময় এক অংশ ধরবো সম্পূর্ণ কাজটা। তিনি 3 দিনে মোট কাজ করেছেন, তিনি 3 দিনে মোট কাজ করেছেন সমান, তিনটাকে আমাকে যোগ করতে হবে, অর্থাৎ 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ। তাহলে 4, 10, 7 এবং 21-এর লসাগু বের করতে হবে। তাহলে 7, 2, 1, 3, তাহলে 6 7 42, তাহলে 3 3 9 প্লাস 4 6 24 প্লাস 2, তাহলে কত হচ্ছে এটা? দেখো 24 26 আর 9 35/42 অংশ। এটা কাটাকাটি করলে হচ্ছে, দেখো 7 দিয়ে 5 7 35, 7 6 42, অর্থাৎ 5/6 অংশ কাজ করেছেন। আমাকে চেয়েছে এখনো কত বাকি রয়েছে, অতএব কাজ এখনো বাকি আছে, এখনো বাকি আছে সমান 1 থেকে বাদ দিতে হবে, কারণ সম্পূর্ণ অংশ ছিল 1 অংশ। তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই, একবারই করে নিচ্ছি 1/6 অংশ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো অ্যান্সারটা মিলিয়ে নেওয়া যায়। তাহলে কত হচ্ছে? 5/6 অংশ এবং 1/6 অংশ, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে কী বলেছে? একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশ লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে, বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে ধরি সম্পূর্ণ বাঁশটি সমান, বাঁশটি সমান 1 অংশ। তাহলে বাঁশটির লাল ও সবুজ রং করা হয়েছে সমান, তাহলে কত? 1/3 প্লাস 1/5 অংশে। তাহলে এটা লসাগু হবে 15, 5 প্লাস 3, তাহলে হয়ে গেল 8/15 অংশ। এবার বাকি অংশ
বাকি অংশ সমান কত হয়ে যাবে 1 মাইনাস 8/15 অংশ, এটা বাদ দিলে হবে 7/15 অংশ। তাহলে এই বাকি অংশটাতে কী রং করেছে, বাকিটাতে হলুদ রং করেছে, অর্থাৎ আমরা লিখতে পারি 7/15 অংশে হলুদ রং করেছে। তো 7/15 অংশ মানেই হচ্ছে আমাদের 14 মিটার। তাহলে এক অংশ মানে হবে 14 ইন্টু 15/7, এটা শুধুমাত্র জিনিসটা এখানে ভাগ হবে, ভাগ হয়ে একবারে আমি করে নিলাম, উল্টে গেল। তাহলে 7×2 = 13 মিটার। তাহলে অতএব বাঁশটি 30 মিটার লম্বা, 30 মিটার লম্বা, এটা হচ্ছে অ্যান্সার। চলো অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 5 নম্বর, একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। তাহলে বলেছে একটি খাতার দাম, লিখে নিই, একটি খাতার দাম 6.5 টাকা, তাহলে 15টি খাতার দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে 15টি খাতার দাম বেশি মানে হচ্ছে গুণ হবে, তাহলে 15 ইন্টু 6.50 টাকা, এটা গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 15 ইন্টু 650/100 টাকা, এটা কেটে গেল। তাহলে আমি কী করি, ওপরটা গুণ করে তারপর দশমিক ট্রান্সফার, 65 ইন্টু 15, 5 5 25, 5 আর 2, 5 5, 5 6 30, 30 আর 5 35, আর হাতে 2 37, সাথে হলো 3, 6 6 আর 3 9, তাহলে 975/10 টাকা। এটা ছিল আমাদের শর্ট ট্রিকের গুণ, যেটা আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে বলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 15টি খাতার দাম 97.5 টাকা। তাহলে 6 দাগ দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে দেখো একটি মোট প্যাকেটের সংখ্যা কত, মোট প্যাকেটের সংখ্যা সমান হচ্ছে 12টি একটি বাক্সে, তাহলে কিন্তু হবে একটি বাক্সে মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে 12টি। এবার একটি প্যাকেটের ওজন বলেছে, একটি প্যাকেটের ওজন বলেছে 2.84 কিগ্রা। তাহলে আমাদের 12টি প্যাকেট রয়েছে, তাহলে 12 ইন্টু 2.84 কিগ্রা, এটাকে আমাকে হিসাব করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 12.884 বাই কত হবে, 100 হবে। আমরা কখনো কাটাকাটি করবো না, এটা গুণ করবো, দশমিক ট্রান্সফার করবো। তাহলে 284 ইন্টু 12, 8 16 5, 4 8 2, 8 10 শূন্য থাকলো 1, 13 14 4 হাত থাকলো 1 3, অর্থাৎ 3408/100 কিগ্রা। মানে এটাকে দশমিক ট্রান্সফার করলে হবে 34.08 কিগ্রা। অতএব পেলাম আমরা একটি বাক্সের ওজন সমান হয়ে যাচ্ছে কত, 34.08 কিগ্রা। এখানে দেখো বলেছিল বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, প্যাকেটগুলির মোট ওজন দিয়েছিল 36 কিগ্রা। তাহলে আমাকে এখান থেকে বাক্সের ওজন বলেছে, তাহলে অতএব বাক্সের ওজন হবে কত, বাক্সের ওজনটা হয়ে যাবে দেখো 36 মাইনাস প্যাকেটগুলোর ওজন কত, 34.08, সমস্তটা মাইনাস করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 36.00 থেকে 34.08 বাদ দিলে, 10 থেকে 8 বাদ দিলে 2, 9 1, 1.92 কিগ্রা। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। 7 নম্বর, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে হিসাব করি। তাহলে দেখো প্রথমে লিখে নেবো 0.75 অংশের দাম সমান 1800 টাকা। তাহলে এবার এক অংশের দাম নিশ্চয়ই কম হবে, তাহলে 1800/0.75 টাকা, এবং 0.15 অংশের দাম বেশি হবে, তাহলে এটা হবে 1800 ইন্টু 0.15/0.75, দশমিক করে দিলে এটা 5 5 কাটলো, 5 3 6 0, অর্থাৎ 360 টাকা। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা অঙ্কটা করবো। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তাকে চিত্রের সাহায্যে থাকে। তাহলে ধরি অনিতাদির মোট জমি সমান 1 অংশ, তাহলে নিজের ভাইকে দিলেন জমি দিলেন সমান
অর্ধেকের মানে 1/2 লিখে দিলাম, ইন্টু 7/8 অংশ, মানে অংশ লিখতে হবে। তাহলে এটা মানে হচ্ছে 7/16 অংশ। তাহলে বাকি জমির পরিমাণ সমান কত হবে? 1 - 7/16 অংশ, এটাকে বাদ দিলে হয়ে যাবে 9/16 অংশ। প্রত্যেক ছেলে জমি পাবে, তার আছে কতজন ছেলে? 3 জন ছেলে। তার জন্য 9/16 অংশটাকে আমাকে 3 জনের মধ্যে ভাগ করতে হবে। অংশ এটা সমান হয়ে যাচ্ছে 9/16 ইন্টু 1/3, মানে হচ্ছে 3/16 অংশ।